নমস্কার বন্ধুরা, প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি কোর্স করছো, তাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হতে চলেছে। সামনেই তোমাদের ফাইনাল এক্সাম। তোমাদের ফাইনাল এক্সামের জন্য আমি সাজেশন দিয়ে দিচ্ছি একের পর এক। আজ আমি দেব তোমাদের GBG 31 এর সাজেশন, যা সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের রয়েছে। ভাষা, ছন্দ ও অলংকার। তোমাদের বলে রাখি, তোমাদের অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন যেগুলো আমি সাজেশনে দিয়ে দিচ্ছি, প্রতিটি পেপার, শুধুমাত্র এই পেপার নয়, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি প্রশ্ন উত্তর তৈরি করে গেলে তোমরা 80 থেকে 100% কমন পাবে। এবার চলে আসছি নম্বর বিভাজনে। তোমাদের 10 নম্বরের 2টি প্রশ্ন থাকবে 20, 5 নম্বরের 4টি প্রশ্ন লিখতে হবে 20 এবং 2 নম্বরের 5টি প্রশ্ন লিখতে হবে 10। এই মোট 50 পরীক্ষা। আরো একটি বিষয় বলে রাখি, বড় প্রশ্নগুলি অর্থাৎ 10 নম্বরের যে প্রশ্নগুলি আছে সেগুলো কিন্তু ভেঙে ভেঙে দিতে পারে। অর্থাৎ তোমাদের 2 যোগ 2 যোগ 6 এইভাবেও 10 নম্বরের একটি বড় প্রশ্ন তৈরি করে দিতে পারে। অর্থাৎ ছোট ছোট অংশগুলিকে জুড়ে নিয়ে একটি বড় প্রশ্ন তৈরি করতে পারে। কাজেই সব বিষয়গুলি কিন্তু খুব ভালো করে পড়তে হবে। প্রথমে চলে যাচ্ছি 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস আলোচনা করো। নেক্সট, উপভাষা কাকে বলে? বাংলা উপভাষাগুলোর শ্রেণীকরণ এবং প্রতি শ্রেণীর প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। নেক্সট, ভাষা উপভাষার সম্পর্ক কি? বা দিতে পারে ভাষা ও উপভাষার সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং উভয়ের পার্থক্য আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বাংলা বাক্যের গঠনের ক্ষেত্রে ত্রিসূত্র ও তার গুরুত্ব আলোচনা করো। নেক্সট, বচনের সংজ্ঞা এবং প্রকার সম্পর্কে আলোচনা করো। প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, আবারও বলে দিচ্ছি, প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুব ভালো করে রেডি করবে। আরও একটি কথা মাঝখানে বলে রাখবো, তোমরা যারা মনে করছো নোটস নেবে, সাজেশন নেবে আমার কাছ থেকে, অবশ্যই 9932533745 এই নাম্বারে যোগাযোগ করবে, অথবা তোমাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি খুলে রেখেছি। তোমরা অবশ্যই চাইলে সেই গ্রুপে যুক্ত হতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশনে তার লিঙ্ক আমি দিয়ে রাখবো। নেক্সট কোয়েশ্চেন, লিঙ্গ কাকে বলে? এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ছন্দ কি? এর প্রকারগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, বাংলা শব্দালঙ্কার এবং অর্থালঙ্কারের পার্থক্য আলোচনা করো। পরবর্তী, কারক কি? এর প্রকার সম্পর্কে আলোচনা করো। নেক্সট, পুরুষ কাকে বলে? এর প্রকারগুলি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী এবং শেষ প্রশ্ন, আর্য ভাষার পর্যায়গুলি বৈশিষ্ট্য সহ আলোচনা করো। এর পরবর্তীতে রয়েছে ছোট প্রশ্নগুলো, অর্থাৎ 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো দেখে নাও। প্রশ্নগুলো কি কি আছে? সবগুলি টিকা আকারে হতে পারে বা সংজ্ঞা ও বৈশিষ্ট্য এইভাবেও আসতে পারে। প্রথম প্রশ্ন, অনুপ্রাস অলঙ্কার, যমক অলঙ্কার, শ্লেষ অলঙ্কার, বক্রোক্তি অলঙ্কার, রূপক অলঙ্কার, ব্যজস্তুতি অলঙ্কার, বিরোধমূলক অলঙ্কার, অমৃতাক্ষর ছন্দ। এবার অলঙ্কারগুলি সম্পর্কে বলে রাখি, তোমরা যদি অলঙ্কারের ভাগগুলি পড়ে রাখো তাহলে এগুলো আর আলাদা করে পড়বার দরকার নেই, ওই ভাগের মধ্যেই তো পেয়ে যাচ্ছ। কাজেই অলঙ্কার সম্পর্কে একটি বড় নোট তৈরি করে রাখো, যাতে প্রত্যেকটি ভাগ কম করে হলেও হাফ পৃষ্ঠার মতন হয়। তাহলে কি হবে, তোমাদের 5-এ এলেও তোমরা সেগুলো লিখে দিতে পারবে। নেক্সট, মাত্রাবৃত্ত ছন্দ, তার পরবর্তী তান প্রধান বা মিশ্র বৃত্ত রীতির ছন্দ। এবার বলে রাখি, একইভাবে ছন্দও যদি তোমরা সম্পূর্ণভাবে পড়ে রাখো তাহলে এগুলো কিন্তু আলাদা করে করবার দরকার নেই। নেক্সট, বরেন্দ্রী উপভাষার অবস্থান বিচার করে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, ইন্দো ইউরোপীয় ভাষার ইতিহাস সম্পর্কে আলোচনা করো। নেক্সট, বাংলা শব্দভাণ্ডার, ছেদজ্যোতি এবং পদ। আশা করি ভিডিওটি তোমাদের কাছে উপকারী। বন্ধুরা, যদি মনে হয় ভিডিওটি উপকারী, অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের আর কোন কোন বিষয়ে সাজেশন চাই। অবশ্যই তোমাদের অ্যাসাইনমেন্ট এবং নোটস ও সাজেশনের জন্য আমার সাথে চাইলে যোগাযোগ করতে পারো। খুব ভালো থাকো, সকলকে ভালো রাখো আর তোমাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য প্রার্থনা করি।